আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই ভালো আছেন। আজকে আমার একটা খুশির খবর দিতে আসছি। আমার ছেলের 22 বছর পূর্ণ হলো, মানে 21 বছর শেষ হয়ে সে 22 বছরে পা দিল। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছেলের জীবন জানি আরও সুন্দর হয়, শুভকামনা করবেন, সবাই দোয়া করবেন। আমার ছেলেকে জন্মদিনের উইশ করবেন আমার ছেলেকে সবাই। আমার ছেলের জন্মদিন, আমার ছেলেটা অসুস্থ। আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ছেলেটাকে অসুস্থ থেকে মুক্তি দাও, সে জানি ভালো কাজ করতে পারে। এই দিনে এই ছেলেকে এই পৃথিবীর আলো দেখাইছে। আমি মা হয়ে দোয়া করতেছি আমার ছেলের জানি একটা ভালো কর্ম হয়, সে জানি ভালো একটা জীবন সঙ্গী পায়, এই কামনায় আপনাদের সাথে করতেছে। আপনারা সবাই দোয়া করবেন। আমার এটা বড় সন্তান। বড় সন্তান তো বোঝাই যায়, বড় সন্তানের আবেগ অনেক ভালো। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা তো আমি এই বড় সন্তানের মুখে থেকে বুঝতে পারছি। বড় সন্তান যখন প্রথমবার মা ডাক দিয়েছে, তখন মনে হয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে যখন আমি দ্বিতীয় সন্তানের মা হলাম, তখন তেমন অনুভূতি হয়নি। প্রথম সন্তানের অনুভূতিটা অন্যরকম একটা মায়া। আমার প্রথম সন্তান বলে, না তুমি তোমার মেয়েকে ভালোবাসো। প্রথম সন্তান আমার ছেলে, কিন্তু মেয়েরা তো শ্বশুর বাড়ি যায়, সেজন্য মনে হয় একটু ভালোবাসা থাকে। কিন্তু ছেলে তো একদিন যাবে, চাকরি করবে, শ্বশুর বাড়ি হবে, সব সময় আর আমার কাছে থাকবে না, পাশে থাকবে না। এখন থেকে সেই জন্য সব কিছু আমি মেনে নিচ্ছি যে ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়ে সবাই ফাঁকে থাকবে, সবাই শ্বশুর বাড়ি যাবে, কর্মস্থলের জন্য সবাই যাবে। কি করব আমি মা, আমি মন থেকে প্রাণ থেকে দোয়া করি আমার দুটি সন্তানই জানি জীবনে সাফল্যের মুখ দেখতে পারে, তারা জানি ভালোভাবে চলতে পারে। আমি দুই সন্তানকে এক চোখে দেখি, এক চোখে লবণ এক চোখে তেল দেখি না। আমার দুইটা সন্তান, আমার যদি 1 টাকাও থাকে, ওরা 50 পয়সা করে ভাগ পাবে, দুই ভাই বোন। আমার এটা কথা। অন্যান্য মাও কেমন আমি সেটা জানি না, কিন্তু আমি মা হয়ে কথা দিচ্ছি। আমার দুই সন্তানকে আমি কথা দিয়েছি, যদি আমার 1 টাকাও থাকে তোমরা সমান ভাগ পাবে, মানে 50 পয়সা করে পাবে। 100 পয়সা মানে 1 টাকা। আমি তোমাদের বলেছি, এটা কথার কথাই। 1 টাকা, 1 টাকা তো মানুষের থাকে না, 5-10 হাজার 1 লাখও থাকতে পারে, 50 হাজারও থাকতে পারে, কিন্তু আমি আমার সন্তানদের সমানভাবে ভাগ করে দেব। ওদের নামে এখনই আমি সমান করে দিয়ে রেখেছি, যা থাকে কপালে। কখন মৃত্যুর গ্যারান্টি না, আমি মরে গেলাম আর সন্তানরা একদমই তেজ। যে বাবা ইনকাম করে সন্তানদের মুখে হাসি ফোটাইতে পারে না। আজ আমার ছেলের জন্মদিন, বাবা সে জানেই না তার ছেলের আজ জন্মদিন। উইশ তো দূর, একটা কেক এনে দিল না, একটা উইশও করল না। এটা আমার যে কত কষ্ট। সবাই আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন, শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।